ওই জান্নাতের গাছের পাতাগুলি এত সুন্দর হবে, জান্নাতের গাছের পাতাগুলি যখন হালকা বাতাসে আন্দোলিত হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এমন সুন্দর একটা বাজনা হবে, আওয়াজ হবে। যদি দুনিয়ার কোন মানুষ ওই গাছের পাতার আওয়াজ শুধু দুনিয়ার কোনো কাজ করতে পারতো না, আওয়াজের টানি ব্যস্ত হয়ে যেত। এত সুন্দর ফলের স্বাদ হবে, একটা ফলের মধ্যে কমপক্ষে 40 রকম রূপার স্বাদ লাগিয়া যাবে। এই মাত্র যেই ফলটা পড়িয়া গেছে সেখানে আর একটা ফল হয়ে যাবে। আল্লাহ রে, এই মাত্র আপেল খাইছো, দ্বিতীয়বার আপেল খাইতে মনে চায় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ওই গাছ থেকে আবারও আপেল খাও, একটু আগে যেই স্বাদ ছিল পরের আপেলের স্বাদ পরিবর্তন হয়ে যাবে, পরের আপেলের স্বাদ পরিবর্তন হয়ে যাবে, পরেরটার পরিবর্তনে যতবার খাবার ততবার স্বাদ পরিবর্তন হয়ে যাবে। বুঝেন আল্লাহ পাকের কুদরত। দেখেন আমরা যে বলতেছি জান্নাত সম্পর্কে, এগুলি আসলে জান্নাত না, জান্নাতের নমুনা। জান্নাত কি জিনিস যা কেউ কোনোদিন চোখেও দেখে নাই, কানেও শোনে নাই, অন্তরে, এর নাম জান্নাত। তার মানে এগুলো সব নমুনা বয়ান করতেছে, এরকম 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 একটা ধারণা আমাদের জ্ঞান অনুযায়ী, আমাদের জ্ঞান অনুযায়ী। আল্লাহ, শায়েখ আব্দুর রহমান বলতেছেন, শায়েখ আব্দুল ওয়াহিদ বলতেছেন আমরা রোমে যুদ্ধে যাব, যুদ্ধের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করতেছি। আমরা সবাইকে দাওয়াত দিয়ে আছি, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াতের উপরে আমরা উৎসাহিত করতেছি। আল্লাহ পাক জান এবং মালের বিনিময়ে জান্নাতকে ক্রয় করিয়ে বিক্রি করিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বিক্রেতা, মাল হলো জান মাল, কথা ঠিক না? আর সামান হইল জান্নাত। এই আয়াতের উপরে বয়ান চলতেছে, হঠাৎ একটা যুবক অল্প বয়স ও লাভ দিয়ে উঠছে, বল হুজুর আমি আমার জানমালের বিনিময়ে জান্নাত কিনে ফেলাইছি, আমি আমার জানমালের বিনিময় আল্লাহ যদি বিক্রি করছে আমিও কি তাই মাল কি জানমাল, আমি জানমালের বিনিময় জান্নাত কিনে ফেলাইছি। বিক্রেতা আল্লাহ, আমি ক্রেতা, আমি মুশতারি, আর আমার মাল হলো জান্নাত। ব্যাস। এখন শায়েখ আব্দুল ওয়াহিদ বলছে, বর্ষ তুমি তীরের আঘাত সহ্য করতে পারবে না, তলোয়ারের আঘাত খুবই মারাত্মক, খুবই মারাত্মক, খুবই তীক্ষ্ণ, খুবই সূক্ষ্ম, খুবই যন্ত্রণাদায়ক, খুবই বেদনাদায়ক, তুমি সহ্য করতে পারবে না। হুশে কথা বলো, বলে না হুজুর যা বেচছি তো বেচছি, যা কিনছি তো কিনছি। ভাই ফ্যানটা নিচে নামায় দেন, স্টেজের নিচে নামায় দেন, বন্ধ করে না, স্টেজের নিচে নামায়। আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেক লোকের কাছে মাহফিলের দাওয়াত পুষছে, আসতে পারে নাই, সুযোগ সুবিধাও ছিল। এই যে আসার সময় দেখলাম বাজারের মধ্যে বহুত লোক মাহফিলে বসার চান্স পায় নাই, সুযোগ হয় নাই, বসতে পারে নাই। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা দোকানের মধ্যে তালাবদ্ধ করে ব্যবসার মধ্যে লাথি মেরে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে। আপনি কি একদিনও চিন্তা করছেন ওই ব্যক্তি এত কাছের থেকে আসতে পারে নাই, আমি এত দূর থেকে আসছি কিভাবে? একই সাথে চা খাইতেছিলেন,
আজান হয়েছে, আপনি নামাজে গেছেন, আপনার বন্ধু কেন নামাজে যেতে পারে নাই? আফালা তাতাফাক্কারুন, তুমি কি চিন্তা করছো? আপনার বাবা দাড়ি রাখতে পারে না, আপনি সন্তান হইয়া কিভাবে দাড়ি রাখছেন চিন্তা করছেন? মেয়ে বোরখা পড়ছে, মা বোরখা পড়তে পারে না, চিন্তা করছেন? আফালা তাতাফাক্কারুন। বড় ভাই ইবাদত করে না, ছোট ভাই ইবাদত ছাড়া থাকতে পারে না। গোলাম সাহেব মাওলার পাগল, মালিক সাহেব মাওলার দুশ্মন। সুস্থ ব্যক্তি রোজা রাখতে পারে না, কিন্তু অসুস্থ ব্যক্তি রোজা কাজা করে না, নাই ঘটনা? হ্যাঁ, 1000 কোটি টাকার মালিক হারাম ছাড়া থাকতে পারে না, অথচ প্রতিদিন আনে, প্রতিদিন খায়, এক লোকমা হারামও পেটের মধ্যে ঢুকায় না, নাই? হাজারো গরিব মানুষ দিনের জন্য বহু সময় দেয়, আর আমার টাকা পয়সার অভাব নাই, তারপরও দিনের জন্য সময় ব্যয় করতে পারি না, এরকম ঘটনাও নাই? হ্যাঁ, খালি সময় নাই, সময় নেই হুজুর, সময় পাই না হুজুর, সময় নেই। বলে হুজুর কোনো ফাঁক পাই না, কাজের এত ঝামেলা, ফাঁক পাই না। দিনের কাজের জন্য ফাঁক সৃষ্টি করতে হয়, ফাঁক থাকে না। এই জমিনের মধ্যে ফাঁক আছে, খুঁটা দিয়া টাক দেন, পানির মধ্যে ফাঁক আছে, ঢিলা মারেন, কথা কয় না। পুরা পুকুরের মধ্যে শ্যাওলা ভরা, কোনো ফাঁক আছে? চাকা মারেন, সময় নাই, ফাঁক নাই, ফাঁক বের করেন, ফাঁক হয়ে যাবে। ফাঁক সৃষ্টি করতে হয়, ফাঁক বের করতে হয়। দেখেন আমাদের মূল সমস্যাটা কি? এই না শোনেন, তখন বয়ান করতে শোনেন তো, মানুষের খেয়াল শুতে যাবে, বন্ধ করেন বই। আমাদের মূল সমস্যাটা কি? আমরা নিজেদের কাজ বুঝি না। ধরে নেন আপনার সময় নাই, ফাঁক নাই, হুজুর সুযোগই নাই, তরিকার কাজ করবো কি? হালকা জিগরে যেতে পারি না, মাসিক ইসলামে যেতে পারি না, মাহফিল আসতে পারি না, হুজুর সময় নেই। এত যা এই ব্যবসা বাণিজ্য দোকানদারি, আপনার ঠ্যাং ভেঙে গেছে, 3 মাস হসপিটালের মধ্যে টানা দিয়ে খোয়া, ফাঁক পাইছেন কই? সময় পাইছেন কই? দোকানদারি করে কে? ব্যবসা বাণিজ্য, কই ফাঁক পাইলেন? হ্যাঁ, তরিকার জন্য সময় পান না, দিনের জন্য সময় পান না। তুমি কি জানো সময়ের বরকত নেই? তোমার আমার সময়ের বরকত নেই, দিনের কাজ না করার কারণ সময়ের বরকত নাই। এই যে আমাদের মুস্তাফা সাহেবের বড় ভাই লোকমান স্যার, আমাদের প্রফেসর লোকমান স্যার, একটা সত্য ঘটনা বলি। স্যার এখন বরিশাল থাকে। আমি বললাম আপনি কি দিনের কাজ করতে? অনেক অসুস্থ, অনেক অসুস্থ, জিজ্ঞাসা করেন তার বাড়িতে এলাকায়, তার ভাইতে অনেক অসুস্থ, এত অসুস্থ করে। যদিও আমাদের মুরব্বী, আমাদের স্যার বলে, আমাকে হুজুরই ডাকে সবসময়, অনেক শ্রদ্ধা করে, সম্মান করে, অনেক আদো বলা লোক, অনেক ভদ্র লোক লোকমান স্যার। যা চিন্তা করে কিরকম আদো বলা লোক আমার নজরে খুবই কম পড়ে। বলে হুজুর আমি অসুস্থ মানুষ, আমি পারবো না। আমি আপনি আল্লাহর কাজ, দিনের কাজ করেন, আমি সুস্থ হয়ে যাবেন। আমি একিনের সাথে বলছি, হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, আনা ইনদা যন্নি আবদি বি, আমি বন্দার সাথে তার ধারণা অনুযায়ী ব্যবহার করি। বন্দা যেইভাবে আমার সাথে ধারণা করে, আমি ব্যবহারটা আমি সেইভাবেই করি। আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাআহু ইয যাকারানি। এটা হাদিসে কুরসি, সিয়াস আপনার সমস্ত হাদিসের মধ্যে হাদিস খানা আসছে। আবু রাদিয়াল্লাহু রাওয়ায়াত করে, قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل انا عند ظن عبدي بي وانا معه اذ ذكرني فان ذكرني بنفسي ذكرت بنفسي وان ذكرني بملأ ذكرت بملأ خير منهم وان تقرب الي شبرا تقربت اليه ذراعا وان تقرب الي ذراعا تقربت اليه باعا وان اتاني يمشي
আতাইতু হারওয়ালাতান সিয়াসাত তার সমস্ত হাদিসের কিতাবের মধ্যে হাদিস খানা আসছে, সনদ খুবই শক্তিশালী। আল্লাহ পাক নিজেই বলেন আমি বন্দার সাথে তার ধারণা অনুযায়ী ব্যবহার করি। বন্দা যদি মনে করে আমি অসুস্থ, আমি সুস্থ হব না, ও অসুস্থই থাকবে, সুস্থ হবে। আর বন্দা যদি ইয়াকিনের সাথে মনে করে আমি যতই অসুস্থ, আল্লাহ পাক মুহূর্তের মধ্যে আমাকে সুস্থ করতে পারেন, সুস্থ হয়ে যাবে। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর অসুস্থ। কত বছর? শয়তান বারবার তার কাছে বহুত শেফা নিয়ে আসছে, বহুত ঔষধ নিয়ে আসছে, বহুত তদবীরের জন্য বলছে, বহুত বার। সে বলছে না, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করছি। 18 বছর পর ভালো হয় নাই, আমি তো অস্থির হয়ে যেতাম। এগুলি কেন কোরআন হাদিসের মধ্যে ঘটনাগুলি কেন আসছে, কিসের কারণে আসছে? এই আমি লোকমান স্যারের কথাই বলতেছি, এত অসুস্থ মানুষ, আমি কি আপনাকে কাজ করতে হবে? আমি সব অতি বানাই দিয়েছি বরিশালে। আমি ছিলাম, আমি বললাম দায়িত্ব আপনাকে নিতে হবে। বিশ্বাস করবেন, এখন আমি দিয়ে আমার চেয়ে অনেক বেশি সুস্থ, আসলে তো সুস্থ। এত কাজ করে আল্লাহ, ওনার 24 ঘন্টা, ওনার আমার মনে হয় ঘুম, খাওয়া দাওয়া, শয়নে স্বপনে, উনি তরিকা ছাড়া, সংগঠন ছাড়া মনে হয় ওনার মাথার মধ্যে কিচ্ছু নেই। এখন এই স্বাস্থ্য ভালো, দৌড়াইতেও একটা সাক্ষীকে বললাম, এটা হ্যাঁ ভাইরাও আছে একদিন এখানে। আসলে দেখেন আল্লাহ পাক ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ পাক তোমার আমার মাল দৌলত, টাকা পয়সা এগুলি দেখেন না তো। আল্লাহ সবসময় তাকায় দেখেন তোমার কলব এবং তোমার নিয়াত। তোমার নিয়াতটা, তোমার কলবটা কি, তুমি কি চিন্তা করছো, এই নিয়াতকে সহি করেন। দ্বীনের কাজ করার জন্য স্পৃহা পয়দা করেন। আজকে আমাদের মুজাহিদ দাওয়াতি স্পৃহা কমে গেছে, স্পিড কমে গেছে, দাওয়াত দেই না। অথচ নবী রাসূল গান দুনিয়াতে আসছেনি, মানুষকে কথা কয় না। আচ্ছা আমাকে এই প্রশ্নের জবাব দেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসছেন, নবুয়াতি পেয়েছেন, তখন কি একজন মুসলমানও ছিল? হ্যাঁ, সর্বপ্রথম পুরুষদের মধ্যে ইসলাম গ্রহণ করছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাকি ভাই? তখন তার বয়স 38 বা 34 বছর, 34 বছর তার বয়স মাত্র। মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছেন কাজী কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বালকের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছেন আলী রাদিয়াল্লাহু, তার বয়স কত? মাত্র 10 বছর। গোলামদের মধ্যে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ছোট বাচ্চা ছিলেন। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা গোলামদের মধ্যে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গোলাম। এই তো প্রথম মুসলমান। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন নবুয়তির 4র্থ বা 5ম নবুয়তির বর্ষ, নবুয়তির 4র্থ অথবা 5ম। তখন তার বয়স 27। ওমর ইবনে খাত্তাবের বয়স কত? 27। তখন জানেন মুসলমানের সংখ্যা কি পরিমাণে ছিল? 39 জন ছিল পুরুষ, 11 জন ছিল মহিলা। এই কতজন হয়? এই 50 জন। আর ওমর ইবনে খাত্তাব আইসা 51। এই তো 5ম নবুয়তের বর্ষ, নবুয়তের 5ম বর্ষের কথা বলতেছি। কিন্তু এই গোটা দুনিয়ার মধ্যে দিন কিভাবে ছড়াইয়া পড়ছে? জোরে বলেন, জোরে বলেন। আপনি ঘুমান কেন? আপনার টেনশন নাই কেন? আপনার টেনশন নাই কেন? চরমনের মুজাহিদরা ঘুমাতে পারে না, চরমনের মুজাহিদরা ঘুমাতে পারে না। নাকটা নিয়ে ঘুমাবার মুজাহিদ চরমনে হতে পারে না। মুজাহিদ মানি জাহদুন জুহদুন জিহাদুন, যে কোশিশ করে, সাধনা করে, কষ্ট করে, তকলিফ উঠায়, ভারী বোঝাকে বহন করে, তার নাম মুজাহিদ। তুমি কিসের মুজাহিদ? তুমি ঘরে বসে বসে মাক্কি মারো, তোমার কোনো টেনশন নাই, ফিকির নাই মাথার মধ্যে,
চিন্তা নাই মাথার মধ্যে। এ মুসলমান, আল্লাহ পাক বারবার বলেন আফালা তাতাফাক্কারুন আফালা তাকিলুন আফালা তুবসিরুন ইয়া উলিল আবসার ইয়া উলিল আলবাব। তোরা কি দেখোস না? তোদের কি জ্ঞান নাই? তোদের কি আকল নাই? তোরা কি ফিকর করস না? চিন্তা করস না? মুসলমানের কাছে টেনশন নাই, চিন্তা নাই, ভাবনা নাই, উম্মাদের কোনো ফিকর নাই, শুধু পেট ফিট, জানোয়ারের মতো শুধু পেট ফিট। আল্লাহ পাক কি বলেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেও বাঁচো। কথা বলেন না কেন? সবাইকে বাঁচাও, পাড়া প্রতিবেশী সবাইকে বাঁচাও, আহালকে বাঁচাও। মুজাহিদের কাজটা কি? নিজে নামাজ পড়ো, আরেকজনকে, নিজে রোজা রাখো, নিজে দাড়ি রাখো, নিজে জিকির করো, এইটাই তো আপনার আমার কাজ। শুধু নিজের টেনশনে, শুধু নিজের টেনশনে চরমনে মুজাহিদরা থাকতে পারে। চরমনে মুজাহিদ এত সহজ না, এত সহজ না। মুজাহিদ হবেন আর সাধনা করবেন না, হবে না। সাধু হতে হবে। সাধনার দাম, দাম সাধনার, অন্য কিছুর দাম নাই। যে যত সাধনা করে সে তত দামি হয়ে যায়। মুসলমান মুমিন, সাধনা করো, সাধনা করো, সাধক হও। এর মধ্যে মজা, এর মধ্যে কামিয়াবি, এর মধ্যে সফলতা। আল্লাহ কি বলেন? আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। শর্ত হলো যে ব্যক্তি সাধনা করবে, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তাকে যে আমাকে পাওয়ার জন্য আমার রাস্তায় কি করবে? আসতে কয়, গরমে ঘুমায় পড়ছে নাকি? একসাথে বলে কি করবে? সাধনা করবে, চেষ্টা করবে, শেষ দরজা সাধনা করবে। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমাকে পাওয়ার একটা রাস্তা নয়, সাবিলের বহু বছর সুবুল, একটা রাস্তা নয়, বহুত রাস্তা খুলিয়ে দেবো। যা, যেই পথে মানুষের জান্নাতে চলে যায়, যা জান্নাতে চলে যায়। সাধনা করবেন। হ্যাঁ, খালি নিজে নিজে মুসলমান হওয়া যায় না, জাতির ফিকির করতে হবে, জাতির টেনশন করতে হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নবী ছিলেন কি ছিলেন না? কথা বলেন। দাওয়াত দেওয়ার আগেও কথা বলেন না কেন? আমার নবী তো তখন থেকে নবী, যখন আদম মাটি এবং পানির মধ্যে ছিল, তখন থেকে আমার নবী নবী। কি কথা ঠিক না? তার নবুয়তি প্রকাশ হয়েছে 40 বছর বয়সে, কিন্তু সিদ্ধান্ত হয়ে গেছে অনেক আগে। কথাটা বুঝাতে পারি না। সিদ্ধান্ত হয়ে গেছে, প্রকাশিত হয়েছে 40 বছর বয়সে, 610 ঈসাই সালে প্রকাশিত হয়েছে যে নবী ইনি, কিন্তু সিদ্ধান্ত হয়েছে অনেক আগে। তা নবী তো নবী, তেনার এত কষ্ট করার দরকার নেই। সে তো নবী, সে তো আল্লাহর পরেই স্থান, নাকি ভুল বললাম? তারা তো সাধনা করার দরকারটা কি? তার হিজরত করার দরকারটা কি? তার পেটে পাথরের দরকারটা কি? তার শিয়াবে আবু তালেবে 3 বছর অবরুদ্ধ থাকার দরকারটা কি? তার মাথার থেকে রক্ত ঝরাবার দরকারটা কি? তার দান শহীদ করার দরকারটা কি? আমাকে বলুন। সে তো অনেক আগের থেকেই নবী, তার মর্যাদা তো কোনো কমতি নাই, নাকি কমতি আছে? বলা মাইকা মর্যাদা কোনো, সে এত সাধনা করবে কেন? এত চেষ্টা করবে কেন? এত সাধনা করবে কেন? সবাই জান্নাতে চলে যায়, কেন আমার নবীর দিকে চিন্তা করেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি তো প্রথম থেকেই নবী, এরপর সাধনার কোনো শেষ নেই, ত্যাগের কোনো শেষ নেই। এত ত্যাগ করছেন। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান, হেরেমের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজরত অবস্থায় ছিল। এর মধ্যে আবু জাহেল বলতেছে, কে আছো? মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন সিজদার মধ্যে যাবে, অমুক গোত্রের উটের পচা নারী উড়ে তার মাথার উপরে কে চাপিয়ে দিতে পারবে? এক কম বক্স নালায়েক বলে আনি পারে। নবী আলাইহিস সালাম সিজদায় বললেন, উটের পচা নারী তার মাথার উপরে সির মোবারক চাপিয়ে দেওয়া হলো। নবী আলাইহিস সালাম মাথা তুলতে পারলেন না। আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু ফরমান, আমি দেখতেছিলাম, কিছু বলার কিন্তু কিছু ছিল না, আমি কিভাবে কি করব? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা, তাকে সংবাদ কে জেনে দিছে? আব্দুল মাসউদ বলে, আমি জানি না। সে আস্তে আস্তে মাথার থেকে উটের নারী ভুড়ি তুলছেন, এবার নবী আলাইহিস সালাম মাথা তুলতে বসছে। এত সাধনা কেন করবি পাগল?
ওরে পাগল, যদি এত সহজেই জান্নাত, তা আমার নবী আলাইহিস সালাম এত সাধনা কেন করবে কত? এই উম্মতের চিন্তা চিন্তা চুলদারি পাকায় ফেলেছে। হ্যাঁ, উম্মতের চিন্তা চিন্তা সব কিছু সাহাবারা এত সাধনা কেন করবেন? আবু বকর রাদিয়াল্লাহু সম্ভ্রান্ত পরিবারের লোক, সম্ভ্রান্ত পরিবারের লোক, কথা ঠিক না? তিনি এত সাধনা কেন করবেন? ওসমান রাদিয়াল্লাহু সম্ভ্রান্ত পরিবারের লোক, তিনি এত না সাধনা কেন করবেন? ইখতিলাফ, ওসমান রাদিয়াল্লাহু 34 বছর বয়সে ইসলাম গ্রহণ করছেন, আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু 38 বছরে, যতটুকু আমার খেয়াল পড়ে, আর হযরত আলী মুর্তাজা রাদিয়াল্লাহু 10 বছর বয়সে, ওমর ইবনে খাত্তাব 27 বছর বয়সে। এই ইখতিলাফটা মোটামুটি এখন সমাধান হয়ে গেছে, ঠিক না? 38 আর 34 ঠিকই আছে। তারা এত বেশি কেন সাধনা করবেন? তারা এত সাধক কেন হবেন? তাদের তো মর্যাদার কোনো অভাব ছিল না নাকি? তাদের কোনো মর্যাদার কোনো অভাব ছিল না। ওসমান গনি ধনী, এমনকি ইসলাম গ্রহণ করার আগে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গুণকীর্তন বলিয়া আরব্য বাচ্চাদেরকে মারা ঘুম পড়াইতো। এত শানদার ছিল ওসমান। এর জন্য আপনারা জানেন, ফতে মক্কার সময়, মানে হুদাইবিয়া সন্ধির আগে, মক্কার মধ্যে এই ঈশার জন্য, মানে কোয়ালিশন করার জন্য, সলেহ করার জন্য কাকে প্রেরণ করা হয়েছিল? কারণটা কি? ইজ্জত সম্মান আগের থেকেই তার ছিল মক্কাবাসীর কাছে, অনেক ইজ্জত ছিল, অনেক সম্মান ছিল, এর জন্য আগেই প্রেরণ করছে, সম্মানিত ছিল, এত সাধনা করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বড় নেতা ছিলেন, তিনি এত কেন হিজরত করবেন? আলী রাদিয়াল্লাহু তাআলার বাবাকে আবু তলেব, আবু তলেবের বাবাকে আব্দুল মুত্তালিব, তাদের কাছেই তো হেরেমের চাবি ছিল, কি কথা ঠিক না? আব্দুল মুত্তালিবের বাবাকে হাশেম, হাশেম মানে ফারনা চিনা, যেহেতু তারা আগের থেকেই রুটি ফারিয়া চিরিয়া মানুষকে খাওয়াইতো, এর জন্য হাশেমকে হাশেম, এটা বংশক্রমী, সবাই সম্ভ্রান্ত পরিবারের লোক। এই কথা বুঝাতে পারি না? হাশেমের বাবা আব্দে মানাফ। এই যে এরা তো সম্ভ্রান্ত পরিবারের লোক আগের থেকে, এরা কেন হিজরত করবে? এরা কেন চেষ্টা করবে? কেন? একমাত্র আমার মাওলাকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? জোরে বলো। মাওলাকে পাওয়ার জন্য সাধনা লাগে। ধনী হইতে গেলে কি লাগে? ভালো ফসল কামাই করতে কি লাগে? ভালো চাকরি পাইলে কি লাগে? ঘর করতে গেলে কি লাগে? সম্মানী হইতে গেলে কি লাগে? আর জান্নাত পাইতে গেলে কিছু লাগে না? সব মান্না জান্নাত। আচ্ছা বলেন তো, ঢাকায় গুলশানে যদি 20 কাঠার উপরে বা 50 কাঠার উপরে একটা বাড়ি করেন, কয়শো কোটি টাকা লাগবে? কয় হাজার কোটি? হ্যাঁ, হিসাব কিতাব নেই, কথা সত্যই বলছে, হিসাব কিতাব নেই। আচ্ছা বলেন তো, গোটা দুনিয়ার মধ্যে এমন কোন ধনী আছে যে গোটা ঢাকা শহরটা কিনতে পারে? একজনও নেই। ঢাকা শহর কেনার মতো, সিটি কেনার মতো ধনী একজনও নাই। অথচ যাকে আল্লাহ পাক ছোট একটা জান্নাত দিবে, দুনিয়ার চেয়ে 10 গুণ বড় একটা জান্নাত দিয়ে দিবে। সাধনার দরকার নেই, জান্নাত পেয়ে গেছে। কি পাগল ঠাগল এরাই। যাকে ছোট একটা জান্নাত দিবে, সেই জান্নাতটা দুনিয়ার চেয়ে, তুমি মনে করছো তোমার এই নামাজেই এত বড় জান্নাত, তোমার এই রোজায় এত বড় জান্নাত না, এই জান্নাত মোহাব্বতের কারণে। কিসের কারণে? খুশি। বাবা তো 1000 কোটি টাকার মালিক, তিনি প্রতিযোগিতা দিছে যে এই প্রতিযোগিতা জিততে পারবে আমি তাকে এইটা দেব। ছেলেদের মধ্যে প্রতিযোগিতা, বুঝাতে পারি না। মার্সিডিজ গাড়ি দিয়া দেব, ল্যামোজিন গাড়ি দিয়া দেব, ঢাকার গুলশানে বাড়ি দিয়া দেব। যে ছেলে জিতিয়া গেছে তাকে বাড়ি দিয়া দিছে, টাকার বিনিময় না মহব্বতের বিনিময়?
কাজের বিনিময় না মোহাব্বতের বিনিময়? তুমি আমি যে ইবাদত করি, ইবাদতের জান্নাতের একটা ইট কেনারও ক্ষমতা রাখি না। একটা ইটও না, একটা ইটও না রে পাগল, একটা ইটও না। এখান থেকে যদি কেউ বাকেরগঞ্জে একটা গাড়ি নিয়ে যায়, তাই সে কয় টাকা পায়? একটা রিক্সাওয়ালা। অথচ দেখবেন এখান থেকে বাকেরগঞ্জ পর্যন্ত একটা রিক্সাওয়ালা পেট্রোল মারতে মারতে মাথার গাম পায় পড়তে 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 অবস্থা খারাপ হয়ে যায়, টাকা 200 বা 300। কি কথা ঠিক না? আমার তো মনে হয় এখান থেকে বাকেরগঞ্জ পর্যন্ত একটা রিক্সা চালকের যত কষ্ট হয়, 1 বছর নামাজ পড়লে এই পরিমাণের কষ্ট হয় না। 1 বছর নামাজ পড়লে এই পরিমাণের কষ্ট হয় না, ঠিক না? এই সাধনায় মাওলায় তোমাকে আমাকে জান্নাত দিয়া দিবে। কাজের বিনিময় না মোহাব্বতের বিনিময়? জোরে বলেন কিসের বিনিময়? আমার ছেলে, তুই আমার এই কথা শুনছে, সব লইয়া যা, এটা মোহাব্বতের কারণে। ঠিক আমার মাওলা পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে এত বড় জান্নাত দিবেন, যে জান্নাতের মধ্যে অবস্থাটা কি হবে? কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামি খালিয়া মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গফুরির রহিম। মনে যা চাই কর। হাজার হাজার তলা বিশিষ্ট বিল্ডিং, এক একটি রূপার আর একটা স্বর্ণের জাওয়াহির দ্বারা গাঁথনি হয়ে যাবে। গোটা জান্নাতের ভূমিটা মেশক এবং আম্বারের দ্বারা হয়ে যাবে। এক একটা গাছ হবে একটা তেজ রপ্তা ঘোড়া। যদি গাছের ছায়ার মধ্যে 40 বছর ঘোরে, ছায়া শেষ করতে পারবে না। দানিয়া, জান্নাতের ফলগুলি জান্নাতি মানুষের কাছে ঝুলতে থাকবে। কুলু ওয়াশরাবু, খা পান কর, মনে যা চায় করতে থাক। আল্লাহ, ওই জান্নাতের গাছের পাতাগুলি এত সুন্দর হবে, জান্নাতের গাছের পাতাগুলি যখন হালকা বাতাসে আন্দোলিত হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এমন সুন্দর একটা বাজনা হবে, আওয়াজ হবে। যদি দুনিয়ার কোন মানুষ ওই গাছের পাতার আওয়াজ শুধু দুনিয়ার কোনো কাজ করতে পারতো না, আওয়াজের তালি ব্যস্ত হয়ে যেত। এত সুন্দর ফলের স্বাদ হবে। একটা ফলের মধ্যে কমপক্ষে 40 রকম রূপার স্বাদ লাগিয়া যাবে। এই মাত্র যেই ফলটা পড়িয়া গেছে সেখানে আর একটা ফল হয়ে যাবে। আল্লাহ রে, এই মাত্র আপেল খাইছো, দ্বিতীয়বার আপেল খাইতে মনে চায় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই গাছ থেকে আবারও আপেল খাও। একটু আগে যেই স্বাদ ছিল, পরের আপেলের স্বাদ পরিবর্তন হয়ে যাবে। পরের আপেলের স্বাদ পরিবর্তন হয়ে যাবে। পরেরটার পরিবর্তনে যতবার খাবার ততবার স্বাদ পরিবর্তন হয়ে যাবে। বুঝেন আল্লাহ পাকের কুদরত। দেখেন, আমরা যে বলতেছি জান্নাত সম্পর্কে, এগুলি আসলে জান্নাত না, জান্নাতের নমুনা। জান্নাত কি জিনিস যা কেউ কোনোদিন চোখেও দেখে নাই, কানেও শোনে নাই, অন্তরে, এর নাম জান্নাত। তার মানে এগুলো সব নমুনা বয়ান করতেছে। এরকম 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 একটা ধারণা আমাদের জ্ঞান অনুযায়ী, আমাদের জ্ঞান অনুযায়ী। আল্লাহ, শায়েখ আব্দুর রহমান বলতেছেন, শায়েখ আব্দুল ওয়াহিদ বলতেছেন, আমরা রোমে যুদ্ধে যাব, যুদ্ধের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করতেছি। আমরা সবাইকে দাওয়াত দিয়ে আছি, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াতের উপরে আমরা উৎসাহিত করতেছি। আল্লাহ পাক জান এবং মালের বিনিময়ে জান্নাতকে ক্রয় করিয়ে বিক্রি করিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বিক্রেতা। মাল হলো জান মাল, কথা ঠিক না? আর সামান হইল জান্নাত। এই আয়াতের উপরে বয়ান চলতেছে। হঠাৎ একটা যুবক, অল্প বয়স, ও লাভ দিয়ে উঠছে, বল হুজুর, আমি আমার জানমালের বিনিময়ে জান্নাত কিনে ফেলাইছি। আমি আমার জানমালের বিনিময় আল্লাহ যদি বিক্রি করছে, আমিও কি তাই মাল কি জানমাল, আমি জানমালের বিনিময় জান্নাত কিনে ফেলাইছি। বিক্রেতা আল্লাহ, আমি ক্রেতা, আমি মুশতারি, আর আমার মাল হলো জান্নাত। ব্যাস। এখন শায়েখ আব্দুল ওয়াহিদ বলছে, বর্ষ
তুমি তীরের আঘাত সহ্য করতে পারবে না, তলোয়ারের আঘাত খুবই মারাত্মক, খুবই মারাত্মক, খুবই তীক্ষ্ণ, খুবই সূক্ষ্ম, খুবই যন্ত্রণাদায়ক, খুবই বেদনাদায়ক, তুমি সহ্য করতে পারবে না। হুশে কথা বলো। বলে না হুজুর, যা বেচছি তো বেচছি, যা কিনছি তো কিনছি। ওই যুবকটার অল্প বয়সে বাবা মারা যাওয়ার কারণে বহু সম্পত্তির মালিক হয়ে গেছে, বহু সম্পত্তির মালিক হয়ে গেছে। এখন যুবক যেহেতু ছাড়বি না, ঠিক আছে, যুবক প্রচুর মাল জমা করছে, যুদ্ধের সরঞ্জামাদি ক্রয় করছে, ঘোড়া তলোয়ার দান করছে, অনেক কিছু কাফেলার সাথে চলতেছে। শায়েখ আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, সে যুবক কাফেলার মধ্যে সব সময় জিকির আজকার, তেলাওয়াত, রোজা, ইবাদতের মধ্যেই কাটাইতেছে। আমরা সফর, বরকতপূর্ণ সফর করতেছি, বরকতপূর্ণ সফর করতে করতে আমরা রোমে পুষিয়া গেছি। কোথায় পুষিয়া গেছি? রোমে পুষিয়া গেছি। আমরা বিশ্রাম করতেছিলাম, হঠাৎ সেই যুবকটা উঠে বলতেছে, আমার আয়নায় মারিয়া কই, আমার আয়নায় মারিয়া কই, আমার আয়নায় মারিয়া কই, আমার আয়নায় মারিয়া কই। এখন সাথীরা বলছে পাগল হয়ে গেছে নাকি, না জিনিয়ে ধরছে, না ভূতে ধরছে, এটা কিসের আয়নায় মারিয়া? সে কারোর সাথে কোনো কথাই বলে, শুধু আমার আয়নায় মারিয়া কই, আমার আয়নায় মারিয়া। এখন সবাই বলতেছে এটা পাগল হয়ে গেছে। এবার শায়েখ আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি তার কাছে বললাম, বৎস আয়নায় মারিয়া কি? বলে শায়েখ, এইমাত্র আমি তন্দ্রায় গেলাম, হঠাৎ আমি স্বপ্নে দেখি একটা ঝর্ণা, চমৎকার একটা ঝর্ণা, শরাবের ঝর্ণা, শরবতের ঝর্ণা, চারো পাশে মণিমুক্তার দ্বারা খচিত। এত সুন্দর ঝর্ণা আমি আর কোনোদিন দেখিনি। সেই ঝর্ণার কিনারায় পারে এত সুন্দরী রমণী, যাদের রূপ ডাগর ডাগর চেহারা, যাদের ওঠ, যাদের গাল, আর যাদের ত্বক এত সৌন্দর্যতা, যা বর্ণনার ক্ষমতা আমার নেই। আমাকে দেখার পরেই তারা বলছে, ওই যে দেখো আয়নায় মারিয়া স্বামী আসতেছে, আয়নায় মারিয়া স্বামী আসতেছে। আমি তাদের কাছে গেলাম, গিয়ে বললাম, তোমাদের মধ্যে আয়নায় মারিয়া কে? তারা বললো, আমরা তো আয়নায় মারিয়ার বাদী, লিউন্ডি, আমাদের মধ্যে আয়নায় মারিয়া কেউ নেই, তুমি সামনে অগ্রসর হও, সেখানে আয়নায় মারিয়া এরকম। শায়েখ, আমি সামনে অগ্রসর হলাম, হতে হতে দেখলাম আর একটা দুধের নহর, এবং সেই নহরের রূপ এবং গুণের কথা আমি বলতে পারবো না, এত সুন্দর, চারপাশে মণিমুক্তার দ্বারা খচিত, সবুজ ইয়াকুত দ্বারা নির্মিত। আগের কূপের চেয়ে এটা আরো অনেক উজ্জ্বল, এবং তার পাশে এত সুন্দরী, সুশ্রী, আকর্ষণীয় রমণী, যাদের চেহারার বর্ণনা আমি করতে পারবো না। আগের মেয়েদের তুলনায় এই মেয়ের এত সুন্দরী যে আগের রূপের কথা ভুলেই গেছি। আমাকে দেখে বলতো, যে দেখো আয়নায় মারিয়া স্বামী আসতেছে। আমি তাদের কাছে গেলাম, গিয়ে বললাম, তোমাদের আয়নায় মারিয়া কে? তারা বললো, আমাদের মধ্যে আয়নায় মারিয়া কেউ নেই, আমরা তো আয়নায় মারিয়া লিউন্ডি, বাদী, সামনে যাও, সেখানে আয়নায় মারিয়াকে পাবো। শায়েখ, আমি সামনে অগ্রসর হলাম, হতে দেখে দেখলাম এক মধুর নহর, মধুর ঝর্ণা, এত সুন্দর কারিকর্য মণ্ডিত যে ঝর্ণার পাশ দেখে আমি আগের ঝর্ণাগুলো ভুলেই গেছি, এত সুন্দর ঝর্ণা। এবং তার পারে এত সুন্দরী আকর্ষণীয় রমণীরা দাঁড়ানো, যা দেখার পরে আমি আগের সমস্ত রমণীদের রূপ চেহারার কথা বেমালুম ভুলে গেছি। আমাকে দেখিয়ে বলতো, ওই যে দেখো আয়নায় মারিয়া আসতেছে, আয়নায় মারিয়া স্বামী আসতেছে। আমি তাদের কাছে গেলাম, আমি বললাম, তোমাদের মধ্যে আয়নায় মারিয়া কে? তাহলে আমরা আয়নায় মারিয়া লিউন্ডি, বাদী, আমাদের মধ্যে আয়নায় মারিয়া কেউ নেই, তুমি সামনে যাও, সেখানে পাবা। আমি সামনে অগ্রসর হলাম। বলে শায়েখ, আমি একটা দেখলাম একটা বিশাল ময়দান, সেই ময়দানের মধ্যে এমন সুন্দর একটা খিমা, ইয়াকুত পাথরের দ্বারা গোটা খিমাটা পাথরের, তার উজ্জ্বলতা চন্দ্র এবং সূর্যের চেয়ে অনেক বেশি। এত সুন্দর একটা খিমা, খিমার সামনে যেই বাদী গুলি আছে, লিউন্ডি গুলি আছে,
তাদের চেহারা সৌন্দর্যতা এত মারাত্মক, এত আকর্ষণীয় যে আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। আমি তাদেরকে দেখার পর আগে সমস্ত মেয়েদের কথা ভুলে গেছি। আমাকে দেখেই বলতেছে, এই আয়নায় মারিয়া তোমার স্বামী চলে আসছে, তোমার স্বামী চলে আসছে। আমাকে রিসেপশন জানালো, আমাকে ভিতরে নিয়ে গেল। আমি দেখলাম আয়নায় মারিয়া এক সিংহাসন অধিষ্ঠ, এক সিংহাসন, যে সিংহাসন সব পাথরের দ্বারা, মণির দ্বারা, মুক্তার দ্বারা, সব ইয়াকুত পাথরের দ্বারা, ডায়মন্ডের দ্বারা, দামি দামি পাথরের দ্বারা সিংহাসন, সেই সিংহাসন বসা। এবং আয়নায় মারিয়ার রূপের অবস্থা এত আকর্ষণীয়, এত সুন্দর, অবর্ণনীয়। তার চেহারা দেখার পর আগে সব চেহারা বেমালুম ভুলে গেছি, মনেই নেই। আমি সহ্য করতে পারলাম না। আমি তাকে স্পর্শ করার জন্য হাত বাড়ালাম। অমনি বলছে, খবরদার, তোমার মধ্যে এখনো দুনিয়ার রূহ আছে। আসরের সময়, আসরের মাগরিবের সময় আজকে একসাথে ইফতার করবো। শায়েখ আমাকে বলে আয়নায় মারিয়ে, আমি সহ্য করতে পারিনি। শায়েখ আব্দুল ওহিদ বলেন, আমার কাছে ছেলে বর্ণনা দিতেছিল, এর মধ্যে কাফেররা আমাদের আক্রমণ করছে, আমরা কাফেরদের উপর ঝাঁপিয়ে পড়ছি। সেই যুবক তলোয়ার নিয়ে কাফেরদের উপর ঝাঁপিয়ে পড়ছে। সেই যুবক বহুত ইসলামের দুশ্মনদের জাহান্নামে পাঠায় দিছে। সে আঘাতে আঘাতে শহীদ হয়ে গেছে। আমার কাছে খবর আসছে সেই যুবক আর দুনিয়াতে নাই। আমি তার কাছে গেলাম, গিয়া দেখি তার হুটের মধ্যে মিসকে হাসি, মনে হয় হাসির শেষ নেই, মাত্র মাগরিবের আঘাত খান। বিশ্বাস